আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই আছে বরকত ভাই, উনি বিয়ে করার সময় ঘোড়ার পিঠে উঠা উনি বরযাত্রী চলনে গেছিল বর হিসাবে। তো ওখান থেকে পিঠে উঠা ওনার শখ হয়েছে যে আমিও একদিন ঘোড়া পালবো। তো উনি টাকা পয়সা জমায়, ওই টাইমে ওনার ওরকম টাকা পয়সা ছিল না, ওনার আব্বার ছিল। তো ওনার জমানো টাকা দিয়ে উনি একটা ঘোড়া কিনলো, কিনা পালা শুরু করলো। আস্তে আস্তে মনে করেন এরকম বড় হয়েছে। তো এখানে আছে আমাদের একটা, আরো অনেকগুলা আছে হাতির ঝিলে আমাদের একটা ফার্মে, ওটা ওখানে থাকতেছে খাইতেছে। যে ঘোড়া কামড় দিবে, তবে এই যে আমরা যেভাবে হাত দিব আমাদের হাতে কামড় দিব না। আমরা সামনে থাকলে অন্য আউট মানুষ আসলে কামড় দেবো না, ওগুলা পোস্ট মানানো, ওগুলো ওরকম ভাবে তৈরি হয়েছে। রাস্তায় থাকছে, খাইছে এই শেডের নিচে। অনেক মানুষ আসে বাইরে থেকে আইসা হাত দেয়, কোনো কামড় টামড় দেয় না। তবে এটারে যদি কেউ উত্তক্ত করে তখন আবার ঠিকই লাথি মারবো বা কামড় দিব। যদি কেউ এটা না করে সুন্দর মতো আইসা হাত দিব, আদর করবো, ডাক দিব, কিছু বলবো না। বাংলাদেশে এটা আমাদের ঘরের বাচ্চা, তবে এটার বাবা মা দুজন ইন্ডিয়ান জাতের ব্রিড। তো এটা আমাদের ঘরেই জন্ম, ঘরেই বড় হয়েছে। এটার নাম রাখা হয়েছে চাঁদনি, এটারে মারোয়ারি বলে। বাহির থেকে এর থেকে সুন্দর ঘোড়া বাংলাদেশে ঢুকছে, কিন্তু বাংলাদেশে জন্ম হয়েছে এরকম ফিটিং, এরকম সৌন্দর্য, এরকম মানে কালার। এটার কালারটা কিন্তু ফাটা কালার না যে এখানে সাদা এখানে কালো, ওরকম কিন্তু না। এটার কালারটা খুবই সুন্দর, গাটা খুব নরম মসৃণ, মানে কোনো এই না। এগুলা প্রত্যেকদিন গোসল করায়, খাওয়া দাওয়ার মান খুব ভালো। এগুলা মানে কোনো কষ্ট দেওয়া হয় না, এগুলারে খুব শৌখিন ভাবে আদর যত্ন করে পালা হয়। চিনে কামনাঙ্গি চর, মানে যে কোনো জায়গা থেকে রিক্সাওয়ালারে যদি বলে আমি যাব ঘোড়ালা বাড়ির সামনে যাব, রিক্সাওয়ালা বুঝে যে এটা কোন জায়গা, যে কোনো কোনা থেকে ওনারা এই জায়গায় নিয়ে আসতে পারে। কিছুদিন আগে বাণিজ্য মেলায় একটা র্যাম শো হয়েছিল, পশুদের নিয়ে বিভিন্ন আসছিল বাংলাদেশের থেকে, অনেক বড় বড় জাতের ঘোড়া আসছিল। ওখান থেকে আল্লাহর রহমতে আমাদের এই ঘোড়াগুলা যায়া বাংলাদেশে 1 নাম্বার হয়ে আসছে ওই র্যাম শোতে। ওই অ্যাওয়ার্ডটাও আছে। সিন্ধি একটা জাত আছে, ঘোড়াটা খুবই দৌড়ের জন্য খুব ভালো, এটার দম খুব মজবুত হয়। এই মারোয়ারি ঘোড়া আছে, যেমন এটা মারোয়ারি। তারপরে থ্রোবিড নামের একটা জাত আছে। অনেক জাতের ঘোড়া আছে বাংলাদেশে, ওগুলা খুব সুন্দর। অনেক বড় বড় শৌখিন খামারে ঘোড়াগুলা লালন পালন করা হয়। এর বিশেষ করে গরুর ফার্মে ঘোড়া রাখলে উপকার হলো, গরুর যে খুরা রোগটা, ওই রোগটা ঘোড়া থাকলে গরুর হয় না। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার তাকানোর স্টাইল, এটার চলার গতি, এটার যে মনে করেন আপনি ঘোড়ার পিঠে উঠলেন, এটা দৌড় দিবে একটা স্টাইলে। ঘোড়ার অনেক প্রকার দৌড়ের স্টাইল আছে, যেরকম মনে করেন আমাদের ভাষায় কদম বলে, তারপরে দুর্কি বলে, লাম্বি বলে, ওরকম বিভিন্ন জাতের বিভিন্ন ঘোড়ার বিভিন্ন দৌড়ের গতি আছে। ওই বিভিন্ন ইয়ের ভিতরে এটা একটা, যেরকম এটা দুর্কিতে খুব সুন্দর, লাম্বিতে খুব সুন্দর। তারপরে এটার কানটা আপনার ফলো করলে দেখতে পারবেন, এটার কানের শেপটা এরকম রাউন্ড আছে, দেখিস আপনি এরকম রাউন্ড আছে। সিন্ধি ঘোড়ার কোনো টাইমে এরকম রাউন্ড হবে না, সিন্ধি ঘোড়ারটা একটু প্লেন থাকে। প্রায় 1.5 মাস আগে আমাদের এখান থেকে ওই শেডে থেকে একটা ঘোড়া ছুটে গেছিল, রাত বাজে তখন মনে করেন 2টা 2:30 এরকম। তো ঘোড়াটা ছুটা তো ওর মতো ঘুরা সুন্দর মতো এই জায়গায় এসে থেমে গেছে আগে, একা একা। ওর সাথে কেউ আসছিল না, রাত বাজে 2টা 2:30। এই টাইমে ও যা আসছে, এই রাত্রেবেলাও মানুষ ওরা মানে গায়ে হাত দিব এরকম সাহস করে আগেই ছিল, যে চিনতে তো পারছে যে এটা ওই জায়গার ঘোড়া, বেরি বাঁধে বাঁধা থাকে। তো ধরতে যাওয়ার পরে ওই একটু রাগি পা মা উঠায় ফেলাইছে, চেতে মেতে গেছে। তো ওরা আর কেউ সাহস করে ধরে নাই, ও অটোই এখানে এসে গেছে। কিন্তু ও কিন্তু রাস্তাঘাট চিনতো না, ও অন্য একটা জায়গা থেকে আসছিল। আবার কিছুদিন পর মহরমের সময় আসছিল, মহরম শেষও আবার চলে যাইবো। তো এরকম কিছুদিনের জন্য আইসাও মানে এরকম একটা ব্রেন্ড আল্লাহ ওদেরকে দিয়ে দিছে, যে সুন্দর মতো বাড়িতে আইসা বসছে।